নেপালের বন্যা পরিস্থিতির সবশেষ খবর আমরা জানবো। কাঠমান্ডু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পরিবেশ কর্মী আহসান রনি। জনাব আহসান রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন নেপালের অবস্থাটা আসলে কেমন? এই মুহূর্তে কি অবস্থায় আছে? আমি তো আসলে কাঠমান্ডুতে আছি, কিন্তু আমাদের কাঠমান্ডুতেও যারা নেপালিদের সাথে আমাদের কথা হচ্ছে, বা আমি একটা সাউথ এশিয়ান ইভেন্টে জয়েন করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এসেছি, কিন্তু এখানে যারা অন্য নেপালি যারা আছেন বা ইন্ডিয়ান যারা আছেন তারা খুবই মানে দুঃখ পেয়েছেন এরকম একটা ভয়াবহ ঘটনার কারণে। কারণ আমরা যখন গতকালকে ইভেন্ট এর সময় আসলে এই ঘটনার সম্পর্কে জানতে পারি, এবং মানে এত ভয়ঙ্কর একটা ঘটনা, এবং তারপরে সবাই আসলে এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন ছিল, এবং সোশ্যাল মিডিয়াতেও তারা বিভিন্ন বিষয়গুলো শেয়ার করছে এবং কিভাবে আসলে তাদেরকে আরো বেশি হেল্প পাঠানো যায়। সরকারের পক্ষ থেকেও কয়েকজন এখানে আছেন, তারাও বিভিন্নভাবে আপডেট গুলো আমাদেরকে জানাচ্ছিলেন। আজকে সকালে যেমন হোল বিষয়টা নিয়ে যে কি ধরনের ক্ষতি হয়েছে সকাল পর্যন্ত জানা গিয়েছে সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলো আমাদেরকে জানানো হলো, এবং আমরা আপনি কি নেপালি যারা নাগরিক রয়েছেন, নেপালের যারা নাগরিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন? কারণ আমরা আমাদের প্রতিবেদনে যেটা দেখতে পাচ্ছি যে হিমবাহ গলে এই আসলে ভূমিধসে এই এই বন্যার সৃষ্টি হয়েছে, এই ফ্লাড ফ্ল্যাশের সৃষ্টি হয়েছে। এই ফ্লাড ফ্ল্যাশের সৃষ্টি আবারও হতে পারে এরকম আশঙ্কাও করা হচ্ছে। তাদের মধ্যে কি আতঙ্ক দেখছেন কিনা? হ্যাঁ, লোকালি একটা বড় সংখ্যক মানুষ কিন্তু একদমই তাদের বাসা থেকে চলে এসছে বা অন্য জায়গায় ডিসপ্লেস হয়েছে। তারপর একটা, আপনারা তো অলরেডি ইনফরমেশন যেটা দিলেন যে আমরা সকালবেলা পর্যন্ত খবর পেয়েছি যে 160-ষাটের বেশি মানুষ আসলে নেপালে পার্টেই হচ্ছে তাদের মারা গিয়েছে, এটা কনফার্ম করা গিয়েছে। আবার মানে প্রায় আমরা সকালবেলা শুনেছি যে 400-র বেশি বিভিন্ন দেশের মানুষজন কিন্তু অলরেডি নিখোঁজ আছেন। না, এখানে এখন ৮০০-৮০০-র মতো মানুষ আসলে নিখোঁজ রয়েছে, ৮০০-র মতো। এবং আমরা যেটি দেখেছি যে ১০০-র উপরে ট্যুরিস্ট রয়েছে নেপালে যারা নিখোঁজ, ইন্ডিয়ান ট্যুরিস্ট, এবং ৫৪ জন আছে আপনার মার্কিন ট্যুরিস্ট, এবং যুক্তরাজ্যের আসলে ৩৩ জন আছে। বাংলাদেশিও তো অনেকে আছেন। কোনো খবর কি পেয়েছেন কিনা যে বাংলাদেশি কেউ আসলে এর মধ্যে আছেন কিনা? এখন পর্যন্ত কোনো তথ্য আমরা এটি পাইনি। না, বাংলাদেশে এখন পর্যন্ত আমরা আমরা তো জানি যে 100-র বেশি মানুষজন বিভিন্ন দেশের যারা আসলে এখনো নিখোঁজ বা তাদের পরিচয় জানা যাচ্ছে না। তো সেখানে কোনো বাংলাদেশি আছে কিনা এটা আমরা খোঁজ পাইনি। তবে এটা আমরা জানতে পেরেছি যে আশেপাশের কয়েকটা জায়গায় বাংলাদেশিরা ছিল, যেমন তিব্বত এরিয়াতে বাংলাদেশের একটা বড় গ্রুপ ছিল যারা ট্রাভেল করতে গিয়েছেন। আবার সেই এরিয়াতেও মানে যে 4টা জেলাতে মূলত নেপালের এই মানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তো এই 4টা এরিয়ার একটা বড় সংখ্যক যে ত্রিশূলী নদীর পার্শ্ববর্তী যে জনপদ, সেগুলো কিন্তু একদমই পানির মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে। জি জি, আপনাকে ধন্যবাদ। তিব্বতের কথা যেটি বলছিলেন, জি, তিব্বতেও 558 জনের মতো আসলে মানুষ নিখোঁজ রয়েছে এ পর্যন্ত। আপনি সাবধানে থাকুন, আপনি যেহেতু নেপালে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কাঠমান্ডু থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন পরিবেশ কর্মী আহসান রনি।